দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে পদত্যাগ করলেন তৃণমূল অঞ্চল সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য খানাকুলের রাজনৈতিক মহলে। খানাকুল ১ নম্বর ব্লকের পোল ২ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আনিকুল ইসলাম শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ার পেজে ভিডিও বার্তা দিয়ে পদত্যাগের কথা ঘোষণা করেন। তার অভিযোগ, তাকে না জানিয়ে তার এলাকার অন্যান্য দলের কর্মীদের তৃণমূলে যোগদান করিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে ব্লক সভাপতি দীপেন মাইতিকে জানালেও কোনো সুরাহা হয়নি, তাই তিনি তার পদে থাকার প্রয়োজন মনে করছেন না। তবে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে দলের জন্য সমস্ত রকম কাজ করে যাবেন বলেও তিনি জানিয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এটি দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয়, এটি মান অভিমানের ব্যাপার, তার নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া হবে। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এখন দেখুন এ বিষয়ে কে কি বলছেন। 23-এর যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল তখন আমাদের খানাকুল ১ ব্লক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেন। তখন যিনি নেতৃত্বে ছিলেন তিনি নিজের ইচ্ছামতো দুটো পদ নিলেন এবং দলকে অগ্রাহ্য করে ব্লক সভাপতিকে না মেনে নিজের ইচ্ছামতো সব কিছু করেছিলেন। তো তার জন্য প্রথম প্রতিবাদটি আমি করেছিলাম। করার পরে সব নেতৃত্ব আমাকে সহযোগিতা করেন বা পরে যারা নেতৃত্ব এসেছেন তিনারা করে আজকে তাকে আমরা অপসারিত করেছিলাম। করার পরে আমরা কি ভাবলাম যে এবার খানাকুল ব্যক্তি মুক্ত হবে, দল মুক্ত চলবে, দলের আন্ডারে দল চলবে, ব্যক্তির আন্ডারে দল চলবে না। কিন্তু দেখলাম কয়েকদিন আগেই কাকে পূর্ত কর্মাধ্যক্ষ করা হবে কেউ জানলো না, কে করছে, কোথা থেকে হচ্ছে। জেলা সভাপতিকে বলছি, উনি কোনো কর্ণপাত দেন না, উনি ওনার ১-২ জনকে খানাকুলে ছাড়া কাউকে চেনেন না। কয়েকদিন মানে পরশু দিন আমি আমার ব্লক সভাপতি সম্মানীয় দীপেন মাইতি মহাশয়ের কাছে বসেছিলাম, একটা ছবি দেখতে পেলাম। তো দেখলাম কি পোল 2-এ সিপিএম থেকে কেউ তৃণমূলে জয়েন করছে। খুব ভালো জিনিস, এটা তো দলের জন্য খুব বেটার, কিন্তু তার পদ্ধতিটা নিয়ে আমি প্রশ্ন তুললাম আমার ব্লক সভাপতিকে যে আপনিও জানেন না, আমি অঞ্চল সভাপতি, আমি জানি না কার নির্দেশে এটা হলো, কিভাবে হলো, এটা কি সঠিক হলো? উনি আমাকে তখন বলেছিলেন না এটা ঠিক হয়নি। তো ওনাকে আমি বলেছিলাম যে আপনি এর প্রতিকার করুন, টোটাল কর্মীদেরকে নিয়ে বসে এর সমাধান করুন। যাক, উনি করেননি বা কি করেছেন আমি জানিও নি। তো আমি তাই ভাবলাম যে যেহেতু দল এখানে ব্যক্তিকেন্দ্রিক, অতএব যারা প্রশাসনের চেয়ারে বসে তারাই নাকি সব, দলের চেয়ারের কোনো দাম নেই। আর যারা নেতৃত্বে আছে, যিনি ব্লকে আছেন, আমার সেই ১ নম্বর ব্লক সভাপতি ইচ্ছে ২ নম্বরের ব্লক সভাপতি আমার ১ নম্বর ব্লকটাকে চালাচ্ছেন, তিনি বলছেন আমি যেটা বলি সেটাই করি। তো করছেন, তাহলে আমরা ছোটোখাটো কর্মী আমরা কোথায় যাবো? ওই জন্যে সসম্মানে দল থেকে দলের যে পদত্যাগ করছি এবং আমি অঙ্গীকার করছি আমার যারা শুভানুদায়ী, আমার শুভাকাঙ্ক্ষী, যে আমি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তার নেতৃত্বে এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মানুষের পাশে থাকবো, মানুষের হয়ে কাজ করব এবং দলকে যতটা পারি ভালো জায়গায় আমার ক্ষমতা অনুযায়ী যেটুকু আমি আমার বুথে বলুন, আমার এলাকায় বলুন করবো, সেটা দলের জন্য করব। খানাকুলের ব্যাপারটা যেটা, ওটা ব্যাপারটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা একটা মান অভিমানের ব্যাপার। আমরা খুব দ্রুত আমরা নিজেরা বসে আমরা নেতৃত্বের মধ্যে এটা আমরা মিটিয়ে নিতে পারবো। তৃণমূল কংগ্রেস যে দলটা আছে এই দলটা কোনো রকম শৃঙ্খলা পরায়ণ দল নয়। আপনারা বিগত দিনেও দেখেছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। খানাকুল ১ নম্বর ব্লকে একদিকে দীপেন মাইতি, অন্যদিকে হচ্ছে নইমুল হক। এদের এই দলটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। এদের একমাত্র কাজ হচ্ছে টাকার ভাগ বটরা করা। এরা টাকার ভাগ বটরা করতেই ব্যস্ত থাকে। বিগত দিনে নইমুল হককে হটিয়ে যে রমেন পরামানিকের নেতৃত্বে খানাকুলে পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে, ওনাদের কর্মাধ্যক্ষ গঠন হয়েছে। কিন্তু আপনারা এটাও লক্ষ্য করে দেখবেন বিগত প্রায় ১ থেকে ১.৫ বছর এই পঞ্চায়েত সমিতি কিন্তু উন্নয়নের কাজ স্তব্ধ করে রেখেছে নিজেদের কেবলমাত্র গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। সাধারণ মানুষ কোনো রকম উপকৃত হচ্ছে না, ডেভেলপমেন্ট পুরোপুরি বন্ধ। এরা শুধু কেবলমাত্র নিজেদের ভাগ বটরা করতেই ব্যস্ত। এদেরকে জনগণ ক্ষমতায় এনেছিল, পঞ্চায়েত সমিতির দখলে এনেছিল, কারণ মানুষ তাদের উন্নয়নের জন্য এনেছিল। সেই উন্নয়ন যেখানে স্তব্ধ, সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে আবার এই যে ২৪-এর বিধানসভা নির্বাচন আছে, এই বিধানসভা নির্বাচনে আবার পুনরায় খানাকুলের মানুষ বিজেপিকেই ক্ষমতায় আনবে, সেই জন্য মানুষ মুখিয়ে রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব মূলত এদের টাকার ভাগ বটরা, কে কত টাকা নেবে। যে টাকার ভাগ কম হচ্ছে সে হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে। এদের টাকার ভাগ বটরা ছাড়া কোনো কাজ নেই। এরা তো দলটা পুরোপুরি দুর্নীতিতে যুক্ত। খানাকুলে যারা দায়িত্ব পেয়েছে তৃণমূল কংগ্রেস, এরা রাজনীতি কবে করবে? এরা তো রাজনীতির ব্যক্তিত্ব নয়। এরা কেবলমাত্র এসছে টাকা লুটে ফুটে খেতে, সাধারণ জনগণকে লুটে ফুটে খাওয়াই এদের একমাত্র উদ্দেশ্য।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।